ইন্নাল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর। নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জ্ঞাত, তিনি অবগত অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তিনি সমস্ত অন্তর্যামী। সমস্ত অন্তরের মধ্যে কি আছে, এই সমস্ত অন্তরের মধ্যে যা আছে তিনি সমস্ত অন্তরের খবর রাখেন। হুয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদ, তিনি সেই আল্লাহ যিনি করেছেন তোমাদেরকে খালায়েফা ফিল আরদ, পৃথিবীর খলিফা। আমরা পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করছি। আমার পিতা যে জমি জমা যে দায়িত্ব পালন করছিল, তার ইন্তেকালের পরে আমি এটা গ্রহণ করছি। আমার ইন্তেকালের পরে আমার ছেলেরা গ্রহণ করবে। এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা হিসাবে মনোনীত করেছেন। ফামান কাফারা ফাআলাইহি কুফরু, যে কুফরি করে তার উপরে এই কুফরির অপরাধ বা এই কুফরির যে শাস্তিটা তার উপরেই আসবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা, এবং বাড়ায় না, বর্ধিত করে না কাফেরদেরকে তাদের কুফরি আল্লাহর কাছে ইল্লা মাক্তা, অসন্তুষ্টি ছাড়া আর কিছু। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, এবং বাড়ায় না কাফেরদের কুফরি ক্ষতি ছাড়া আর কিছু। এটা শুধু ক্ষতিই হবে, দুনিয়া ও আখিরাত, এছাড়া আর কিছু হবে না। কুল আরাইতুম, বলুন আপনি, আরাইতুম তোমরা কি মনে করছো, শুরাকাকুমুল্লাযিনা তাদউনা, তোমাদের যে শরীক যাদেরকে তোমরা অংশীদার মনে করো, আল্লাহর অংশীদার, আল্লাহর সমকক্ষ, আল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা ডাকো আল্লাহর পরিবর্তে, শরীকদেরকে। আল্লাহ বলেন আরুনি মাজা খালাকু মিনাল আরদ, আমাকে দেখাও তারা পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করেছে, পৃথিবীর কোন জিনিসটা তারা সৃষ্টি করেছে এটা আমাকে দেখাও। আমলাম শিরকুন ফিস সামাওয়াতি, অথবা আকাশে কোনো অংশীদারিত্ব তাদের আছে, এই যে আকাশ, সপ্ত আকাশ, এর মধ্যে কোনো অংশীদারিত্ব তাদের আছে। আম আতাইনাম কিতাবান, অথবা আমি দিয়েছি তাদেরকে কোনো কিতাব, ফাহুম আলা বাইনাতিন মিনহু, তারা ওই কিতাব অনুসারে সৎপথের উপরে আছে, এরকম কোনো কিতাবকে আমি তাদেরকে দিয়েছি। বাল এই ইউরিদু যালিমুনা বাযুহুম বাযান ইল্লা গুরুরা, বরং ওয়াদা দেয় না জালেমরা একে অপরকে ইল্লা গুরুরা, ধোঁকা ছাড়া আর কিছু। যা ওর প্রতিশ্রুতি, এগুলো সব ধোঁকা। পরকাল নাই, বিচার হবে না, এই কিছু নাই, আমরা যেভাবে আসি দুনিয়াতে এইভাবে মরবো বাঁচবো এখানে, এই সব কথা, এগুলো সব ধোঁকা। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউমসিকু ধরে রাখেন আকাশসমূহ এবং পৃথিবীকে, আন তাজুলা যে তারা স্থানচ্যুত হবে। স্থানচ্যুত হওয়ার থেকে তাদেরকে আল্লাহ তাআলা ধরে রাখেন, স্থানচ্যুত হয় না। এই যে আকাশ পৃথিবী মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে, স্থানচ্যুত হয়ে গেলে কি করা যাবে, কার কি করার আছে। ওলাইন জালাতা, যদি এই আকাশ পৃথিবী স্থানচ্যুত হয়েই যায়, এর নাম সাকাহুমা মিন বাদিহি, এর নাম সাকাহুমা নয় কেউ যে রক্ষা করবে তাদেরকে, বাধা দিবে তাদেরকে, মেন আদিম মেন বাদে, আল্লাহর পরে, আল্লাহর পরে এই আকাশ পৃথিবীতে ঠেকাবে এমন কেউ নাই। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত ক্ষমাশীল। কাজে আকাশ পৃথিবী যথা নিয়মে চলছে, স্থানচ্যুত হয় না। স্থানচ্যুত হইলে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। আমরা লেখাপড়া তো অনেক শিখছি, কিন্তু আমরা কোন জায়গায় আসি তাও তো এখন পর্যন্ত জানি না। আমরা যে পৃথিবীতে কী অবস্থায় আসি এটা কয়টা লোকে জানে। এই পৃথিবীতে আমরা গতিশীল, ঘন্টায় 43,200 মাইল বেগেরা চলছে, এবং এই গতির উপরে এটা আসে, এইটা কয়টা লোকে জানে। আমাদের পৃথিবীতে এটা আমাদের আয়ত্তে, এটা তো আমাদের দখলই, আমরা জমি কিনি বেশি, আমাদেরই তো সব। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তারা আল্লাহর নামে তাদের কঠিন শপথ করছে। আল্লাহর নামে জাহাদা আইমানিহিম, তাদের কঠিন শপথ তারা করছে। কি লাইন
নাজিরুন, যদি আসে তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী, লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম, তো অবশ্যই তারা হবে আহাদা অধিক হেদায়েতপ্রাপ্ত মিন ইহদাল উমাম, যে কোনো দলের চাইতে, যে কোনো দলের চাইতে তারা অধিক হেদায়েতপ্রাপ্ত হবে যদি তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে। এটা তারা শপথ করে বলছে। কিন্তু ফালাম্মা জাহুম নাজিরুন, অথবা যখন আসলো তাদের কাছে ভয় প্রদর্শনকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জাহাদাম ইল্লা নুফুরা, বাড়ানো না তাদের ঘৃণা ছাড়া আর কিছু, তাদের মধ্যে ঘৃণা বিদ্বেষ হিংসা বাড়ালো, এছাড়া আর কিছুই বাড়ালো না। অথচ তারা বলছিল যে আমরা সবচেয়ে বেশি দায়িত্বপ্রাপ্ত হব। ইস্তেকবারান ফিল আউট, তারা ছিল অহংকারকারী পৃথিবীর মধ্যে। ইস্তেকবারান মানে মোস্তাকবেরুন, তারা ছিল অহংকারী ফিল আউট পৃথিবীর মধ্যে, ও মাকরুসাইয়ে এবং খারাপ কাজের ষড়যন্ত্র করে তারা বেড়াতো। ওয়ালা ইউহিকু মাকরাসাইয়ু ইল্লা বিআহলি, এবং ঘিরে রাখে না, পরিবেষ্টন করে না, মাকরুসাইয়ু মানে খারাপ কাজের ষড়যন্ত্র, ইল্লা বিআহলিহি, তার আহাল পরিবার পরিজন যারা, তাদেরকে ছাড়া আর কাউকে। যারা ষড়যন্ত্র করে তারাই হচ্ছে এর আহাল, এদেরকেই এই ষড়যন্ত্র ঘিরে রাখে, এই ষড়যন্ত্রের ফলটা এদের উপরেই চাপাবে। ফাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাত, তারা বলেন, তারা অপেক্ষা করেন আর কিছুরই, বরং তারা বলেন পূর্ববর্তীদের নিয়ম, পূর্ববর্তীদের যে নিয়ম সেই নিয়মের অপেক্ষা করছে। ফালান তাইদারা সুন্নাতিল্লাহ তাবদীলা, অতএব পাবেন না আপনি আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন, যেটা এভাবেই ধ্বংস হবে। ফালান তাইদারা সুন্নাতিল্লাহ তাহবিলা, এবং পাবেন না আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো রকম পরিবর্তন। এই তাহবিল আর তাবদিল, তাবদিল মানে পরিবর্তন, আর তাহবিল মানে একটা ব্যতিক্রম, একটা যে আছে এটার ব্যতিক্রম, যে আল্লাহ করবে এটা করবে না, ব্যতিক্রম করবেন না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবী ভ্রমণ করে না, ফায়ানজুরু, এবং তারা কি দেখে না, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কীভাবে হয়েছিল পরিণাম তাদের পূর্ববর্তীদের, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণামটা কীরকম হয়েছিল, এটা কি তারা দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল অধিক শক্তিশালী, আসাধ্য মানে কঠিনতর, মিনহুম তাদের চাইতে শক্তিতে, মানে এরা যে আছে এদের চাইতে পূর্ববর্তী যারা ধ্বংস হয় তারা অনেক শক্তিশালী বেশি ছিল। আমা কারাল্লাহু লিউযিজাহু মিন শাইইন, এবং নয় আল্লাহ তাআলা এমন যে দুর্বল করতে পারে তাকে, মিন শাইইন কোনো কিছু, ফিস সামাওয়াতি আকাশের মধ্যে, ওয়ালা ফিল আরদি এবং না পৃথিবীর মধ্যে, ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয়ই তিনি সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং সব কিছুর ক্ষমতাবান। আকাশ পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই যে আল্লাহকে দুর্বল করতে পারবে বা আল্লাহর ক্ষমতাকে রহিত করতে পারবে, এরকম ক্ষমতা কারো নাই। আল্লাহ ইয়াখুযুল্লাহু নাস বিমা কাসাবু, যদি পাকড়াও করতেন আল্লাহ তাআলা মানুষকে, বিমা কাসাবু তাদের উপার্জনের জন্য, তাদের উপার্জন করেছে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতেন। মা তারা কারা জহরে আমিন দাব্বা, না ছাড়া পেত পৃথিবীর বুকে কোনো প্রাণী, মানে প্রত্যেকটা প্রাণী যে অপরাধ করেছে এটার জন্য যদি আল্লাহ তাআলা বিচার করতেন তাহলে কোনো প্রাণী বিচারের বাইরে থাকতো না, সবাই বিচারের আওতায় আসতো। ওয়ালাকিন ওয়াক্কিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বরং আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিচ্ছেন নির্ধারিত সময় পর্যন্ত। এই নির্ধারিত সময় পর্যন্ত মানে আমাদের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত, এই সময় যে তোমরা তওবা করো, ফিরে আসো, আল্লাহর পথে আসো, এগুলির জন্য আল্লাহ সময় দেন। ফাইজা যা আজালুম, অথবা যখন তাদের আজল আসবে, মৃত্যু আসবে, ফাইনাল্লাহ কানা বিবাদি বসিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে দর্শক, তিনি দেখেন, জানেন যে কী করতে হবে, সেটা তিনি করবেন বান্দার ব্যাপারে। আল্লাহর সমস্ত কথাই একই রকম, একই রকমের কথা, শুধু পরকাল, শুধু পরকাল। এই যে পরকাল সম্পর্কে আমাদের বিশ্বাস অতি দুর্বল, বিশ্বাস আছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের বাপদাদারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, হ্যাঁ,
তাদেরকে যেভাবে কবর দেওয়া হয়েছে আমাদেরকে সেভাবে দেওয়া হবে, আমরা ওইভাবে মাটির মধ্যে যাব, এই বিশ্বাস আছে। কিন্তু আসলে যে সামনে একটা জীবন, সেই যে একটা পূর্ণাঙ্গ জীবন, সেই জীবনটা যে কীভাবে আমাদের পরিচিত হবে এই ব্যাপারে আমরা সচেতন না। গোটা পৃথিবীর মানুষের মধ্যে শতকরা 5 জন না, 5 জন মানে 1 জন পান কিনা